এই কি সেই টেক্কা, সেই সাহেব, সেই গোলাম? কোথায় গেল সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগোল মুখচ্ছবি? কেহ বা আকাশের দিকে চায়, কেহ বা সমুদ্রের ধারে বসিয়া থাকে। কাহারও বা রাত্রে নিদ্রা হয় না, কাহারও বা আহারে মন নাই। মুখে কাহারও ঈর্ষা, কাহারও অনুরাগ, কাহারও ব্যাকুলতা, কাহারও সংশয়। কোথাও হাসি, কোথাও রোদন, কোথাও সঙ্গীত, সকলেরই নিজের নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে। সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে। টেক্কা ভাবিতেছে, সাহেব ছোকরাটাকে দেখিতে নেহাত মন্দ না হোক, কিন্তু উহার স্ত্রী নাই। আমার চালচলনের মধ্যে এমন একটা মাহাত্ম্য আছে যে কোনো কোনো ব্যক্তিবিশেষের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না। সাহেব ভাবিতেছে, টেক্কা সর্বদা ভারী টক টক করিয়া ঘাড় বাঁকাইয়া বেড়াইতেছে। মনে করিতেছে, উহাকে দেখিয়া বিবিগুলা বুক ফাটিয়া মারা গেল বলিয়া ঈষৎ বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে। দেশে যতগুলি বিবি ছিলেন, সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন, মরিয়া যাই, গর্বিণীর এত সাজের ধুম কিসের জন্য গো বাপু? উহার রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রযত্নে হাওভাও বিস্তার করিতে থাকেন। আবার কোথাও দুই সখায়, কোথাও দুই সাক্ষীতে গলা ধরিয়া নিভৃতে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে। কখনো হাসে, কখনো কাঁদে, কখনো রাগ করে, কখনো মান অভিমান চলে, কখনো সাধাসাধি হয়। যুবকগুলা পথের ধারে বনের ছায়ায় তরুমূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্ররাশির উপর পা ছড়াইয়া অলসভাবে বসিয়া থাকে। বালা সুনীল বসন পড়িয়া সেই ছায়াপথ দিয়া আপন মনে চলিতে চলিতে সেখানে আসিয়া মুখ নত করিয়া চোখ ফিরাইয়া লয়, যেন কাহাকে দেখিতে পায় নাই, যেন কাহাকে দেখা দিতে আসে নাই, এমনি ভাব করিয়া চলিয়া যায়। তাই দেখিয়া কোনো কোনো ক্ষেপা যুবক দুঃসাহসে ভর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয়, কিন্তু মনের মতো একটাও কথা জোগায় না, অপ্রতিভ হইয়া বানাইয়া পড়ে। অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায়। মাথার ওপরে পাখি ডাকিতে থাকে, বাতাস অঞ্চল ও অলোক উড়াইয়া হু হু করিয়া বহিয়া যায় এবং তরুপল্লব ঝরঝর মরমর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দোদল্যমান করিয়া তোলে। একটা বসন্তে ৩টি বিদেশি যুবক আসিয়া মরাগাঙে এমনি একটা ভরা তুফান তুলিয়া দিল। রাজপুত্র দেখিলেন, জোয়ার ভাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে। কথা নাই, কেবল মুখ চাওয়াচাবি, কেবল এক পা এগোনো, দু পা পিছনো, কেবল আপনার মনের বাসনা স্তূপাকার করিয়া বালির ঘর গড়া আর বালির ঘর ভাঙা। সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অগ্নিতে আপনাকে আহুতি দিতেছে এবং প্রতিদিন কৃশ ও বাক্যহীন হইয়া যাইতেছে। কেবল চোখ দুটা জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে ওষ্ঠাধর বায়ুকম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে। রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন, বাঁশি আনো, তুড়ি ভেরি বাজাও, সকলে আনন্দধ্বনি করো, হরতনের বিবি স্বয়ম্বরা হইবেন। তৎক্ষণাৎ দহলা নহলা বাঁশিতে ফু দিতে লাগিল, দুরিতিরি তুড়ি ভেরি লইয়া পড়িল। হঠাৎ এই তুমুল আনন্দ তরঙ্গে সেই কানাকানি চাওয়াচাবি ভাঙিয়া গেল। উৎসবে নরনারী একত্রে মিলিত হইয়া কত কথা, কত হাসি, কত পরিহাস, কত রহস্যচ্ছলে মনের কথা বলা, কত ছল করিয়া অবিশ্বাস দেখানো, কত উচ্চ হাস্যে তুচ্ছ আলাপ। ঘন অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায়, পাতায় পাতায়, লতায় বৃক্ষে নানা ভঙ্গিতে হেলাদুলা মেলামেলি হইতে থাকে, ইহাদের মধ্যে তেমনি হইতে লাগিল। এমনি কলরব আনন্দোৎসবের মধ্যে বাঁশিতে সকাল হইতে বড় মধুর স্বরে সাহানা বাজিতে লাগিল। আনন্দের মধ্যে গভীরতা, মিলনের মধ্যে ব্যাকুলতা, বিশ্বদৃশ্যের মধ্যে সৌন্দর্য, হৃদয়ে হৃদয়ে প্রীতির বেদনা সঞ্চার করিল। যাহারা ভালো করিয়া ভালোবাসি নাই, তাহারা ভালোবাসিল, যাহারা ভালোবাসিয়াছিল, তাহারা আনন্দে উদাস হইয়া গেল। হরতনের বিবি রাঙা বসন পড়িয়া সমস্ত দিন একটা গোপন ছায়াকুঞ্জে বসিয়াছিল, তাহারও দূর হইতে সাহানার তান প্রবেশ করিতেছিল এবং তাহার দুটি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল। হঠাৎ এক সময় চক্ষু মেলিয়া দেখিল, সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে। সে অমনি কম্পিত দেহে দুই হাতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল। রাজপুত্র সমস্ত দিন একাকী সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সেই সন্ত্রস্ত নেত্রক্ষেপ এবং সলজ্জ লুণ্ঠন মনে মনে আলোচনা করিতে লাগিলেন। রাত্রে সহস্র সহস্র দ্বীপের আলোকে, মালার সুগন্ধে, বাঁশির সঙ্গীতে,
অলঙ্কৃত সুসজ্জিত সহাস্য শ্রেণীবদ্ধ যুবকদের সভায় একটা বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সামনে আসিয়া নতশিরে দাঁড়াইল। অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না, অভিলষিত মুখে চোখও তুলিতে পারিল না। রাজপুত্র তখন আপনি শির নত করিলেন এবং মাল্যস্খলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল। চিত্রবৎ নিস্তব্ধ সভা সহসা আনন্দোচ্ছ্বাসে আলোড়িত হইয়া উঠিল। সকলে বড় কন্যাকে সমাদর করিয়া সিংহাসনে লইয়া বসাইল। রাজপুত্রকে সকলে মিলিয়া রাজ্যে অভিষেক করিল। সমুদ্রপাড়ের দুঃখিনী দুয়ারানী সোনার তরিতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন। ছবির দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে। এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি ও অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই। সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ রাগদেশ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল। এখন কেহ ভালো, কেহ মন্দ, এখন কাহারও আনন্দ, কাহারও বিষাদ। এখন সকলে মানুষ, এখন সকলে অলঙ্ঘ বিধান মতে নিরীহ না হইয়া নিজের ইচ্ছামতে সাধু এবং অসাধু। আষাঢ় 1299।